আপনি কি টাকা সঞ্চয় করতে চান, কিন্তু কিভাবে করবেন তা বুঝতে পারছেন না? বাংলার মহামনীষী খনা শত শত বছর আগেই বলে গিয়েছেন অর্থ সঞ্চয়ের সহজ ও কার্যকর কিছু নিয়ম। আজ জানব সেই মূল্যবান বাণীগুলো, যা অনুসরণ করলে আপনার অর্থের অভাব কখনো হবে না। শুরু করা যাক খনার বচনগুলি। যত আয় তত ব্যয়, না হলে দুঃখ থাকবে সর্বদাই। এর অর্থ হচ্ছে, যদি আপনি আপনার আয়ের তুলনায় বেশি খরচ করেন, তাহলে সঞ্চয় করা অসম্ভব হয়ে যাবে এবং একসময় ঋণের ফাঁদে পড়তে হবে। সেই জন্য মাসিক বাজেট তৈরি করুন। প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। খনা আরও বলেছেন, এক মুঠো ধান, একদিন রাশি, অল্পে অল্পে বাড়ে খুশি। এর অর্থ হচ্ছে, অল্প অল্প করে টাকা জমালেও একদিন তা বিশাল পরিমাণে পরিণত হবে। প্রতিদিন বা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা আলাদা রেখে দিন। বিনিয়োগে মনোযোগ দিন, যেন আপনার সঞ্চয় বৃদ্ধি পায়। যে অপচয় করে সে নিঃস্ব হয়, যে হিসেব জানে তার সুখ সয়। এর অর্থ হচ্ছে, অপচয় করলে সঞ্চয় সম্ভব নয়। যারা হিসেব করে খরচ করে তারাই সুখে থাকে। প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় খরচের তালিকা তৈরি করুন। ফালতু বিলাসিতা ও অহেতুক খরচ বন্ধ করুন। খনা আরও বলেছেন, ধার করা ধন বিষ সমান, ফাঁদে পড়িবে হবে অপমান। এর অর্থ হচ্ছে, অতিরিক্ত ঋণ নেওয়া ঝুঁকিপূর্ণ এবং এটি আপনার আর্থিক স্বাধীনতা নষ্ট করতে পারে। শুধুমাত্র জরুরি প্রয়োজনে ঋণ নিন। ঋণ নেওয়ার আগে পরিকল্পনা করুন কিভাবে শোধ করবেন। সোনার মাটি যার, দুঃখ কভু নাই তার। এর অর্থ হচ্ছে, যে ব্যক্তি ভবিষ্যতের কথা ভেবে জমি, সোনা বা অন্য বিনিয়োগ করে সে কখনো দরিদ্র হয় না। ব্যাংক সেভিংস, স্বর্ণ বা জমিতে বিনিয়োগ করুন। দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনা করুন। আজ যা আছে কাল তা নাই, সংযমী হলে সুখ ঘরে বই। এর অর্থ হচ্ছে, জীবনে কখন কি হয় বলা যায় না, তাই ভবিষ্যতের জন্য সংযমী হয়ে চলতে হবে। বিলাসী জীবনযাপন থেকে দূরে থাকুন। যা প্রয়োজন শুধু তাই কিনুন। যে খাটে সে খায়, যে শুয়ে থাকে সে পচে যায়। এর অর্থ হচ্ছে, যারা পরিশ্রম করে তারাই জীবনে সফল হয় এবং ভালোভাবে বাঁচতে পারে। নিয়মিত কাজ করুন, অলসতা এড়িয়ে চলুন, উপার্জন বাড়ানোর উপায় খুঁজুন। খনার এই মূল্যবান বচন শুধু প্রাচীন বাংলার জন্য নয়, এটি আজকের যুগেও সমানভাবে গুরুত্বপূর্ণ। যদি আপনি সত্যিই অর্থ সঞ্চয় করতে চান, তাহলে অবশ্যই এই নিয়মগুলো মেনে চলুন। আপনি খনার কোন বাণী সবচেয়ে বেশি উপকারী মনে করেন? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কিরকম ভিডিও দেখতে চান সেটি অবশ্যই জানাতে ভুলবেন না।